যেতে থাকে। এরকম সময় সে একটা পিছে আওয়াজ শুনতে পায়। দেখা যায় সেখানে ছোট একটা ড্রাগন হামাগুড়ি দিয়ে উপরে উঠছে। এটা দেখে সেই রাখাল ছেলেটা ভয় পেয়ে যায়। তারপর সেই ড্রাগনটা এসে রাখাল ছেলেটার সামনে শুয়ে পড়ে। তখন রাখাল ছেলেটা বুঝতে পারে এই ড্রাগনটা আসলে অনেক অসুস্থ, তাই সেটাকে তার সাথে নিয়ে তাদের বাড়ি চলে যায়। দেখা যায় সেই গ্রামের স্টিবু বাকি অনেক লোকরাই আছে। তখন তাদের থেকে লুকিয়ে সেই ড্রাগনটাকে নিয়ে তার ঘরের ভিতরে ঢুকে তার নিজের ঘরে নিয়ে সেই ড্রাগনটাকে কিছু খেতে দেয়। প্রথমে কিছু পানি দিয়ে খেতে। এই ড্রাগনটা হাঁটতে পারছিল না, তাই সেই ডাকার ছেলেটা তাকে হাঁটা শেখাচ্ছিল, কিন্তু সেই ড্রাগনটা কোনোভাবে হাঁটতে পারছিল না। সে মাটিতে বারবার পড়ে যাচ্ছিল। তখন সেই রাখাল ছেলেটা দেখতে পায় সে যেদিকে যাচ্ছে সেই ড্রাগনটা তার পিছু পিছু ভালোভাবে হেঁটে যাচ্ছে। তারপর রাখাল ছেলেটা ড্রাগনটাকে পিছনে ইশারা দিয়ে সে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু এইখানে ড্রাগনটা রাখাল ছেলেটাকে খুঁজেনি। তখন সেই গোলেমটা সেখানে আসলে ড্রাগনটা সেই গোলেমকে একটা কামড় দেয়, কিন্তু আমি ভেবেছিলাম গোলেমটা দিবে একটা। তখন দেখা যায় গোলেমটা সেই ড্রাগনটাকে একটা